একটুখানি করে দুধ খাইয়ে দিলে তারপর তোমাকে ওষুধ খাইয়ে দেব। আর তারপর রাত্রির বেলা বড় ডাক্তারবাবু এলেই আমার ঠাকুরজি একদম সেরে যাবে। না না না, আমি সেরে যেতে চাই না। আমি মেঘের দেশে যাব, অমলের মতো মেঘের দেশে যাব। ঠাকুরজি, বড় মামা, ওকে এই কথাগুলো বলতে বারণ করো মা। বড় বৌদি, ও বড় বৌদি, বলো 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 ঠাকুরজি, তোমার কাঁচের চুড়ির শখ না? হ্যাঁ, আমার এক বাক্স কাঁচের চুড়ি আছে, বড়দাদা মেলা থেকে কিনে দিয়েছিল না। আমি চলে গেলে তুমি সব নিয়ে নিও। ঠাকুরজি। মেজো বৌদি, ঠাকুরজি, ও মেজো বৌদি, আমি কিন্তু এবার খুব মারবো তোমাকে। মেজো বৌদি, ওষুধ যদি কিছু বাকি থাকে তাহলে দিয়ে দিলে হয় না? দুধ বিস্কুট যেটুকু খেয়েছে, ওষুধটা পড়ে যাক না এবার। তাই করো কাজু, ওষুধটা আগে খাইয়ে দাও। ভাই হ্যাঁ ভাই, এই তো আমি রাঙাদি, বল না। তুই সবাইকে নিয়ে মেলায় যাচ্ছিলি না? আমি তো মেঘের দেশের মেলায় চলে যাচ্ছি, আর আমায় খুঁজে পাবি না। আরে না রে, ওসব মিথ্যে কথা। ও তোকে রাগাবার জন্য বলছিলাম। দিদি, মেলায় তুই আর আমি যাব, আমরা দুই ভাই বোনে হাত ধরে ধরে ঘুরবো। ও তোকে নিয়ে যাবো, আর কাউকে নিয়ে যাবো না। ছোটকা, তোমরা সবাই মিলে যদি এরকম করে কাঁদো, মুখে ওষুধটা খাওয়াতে দেবে তো নাকি? যতক্ষণ না বড় ডাক্তারবাবু আসছেন ততক্ষণ যা আছে সেটাই তো খাওয়াতে হবে। এবার বাছাধন বুঝবে মজা, ভালো সাজা বেরিয়ে যাবে। আমি বাবা সবার সামনেই সকলকে দেখিয়ে জ্বরের ওষুধ এখানে নিয়ে এসেছিলাম, কিচ্ছু বলতে পারবে না এবার আমায়। পরের দিন থেকে ওষুধ খাইয়েছ তুমি, মূর্খ কোথাকার। দেখ এবার পড়াশুনো না জেনে এ বাড়িতে ঢোকার ফল কি হয় দেখ। সোনা জেঠি, মা, আপনারা সবাই যদি মেয়েটার সামনে এইভাবে কাঁদেন, চোখের জল কি এভাবে ধরে রাখা যায় বৌমা? দেখছো না মেয়েটা কি সব বলছে? মেজো বৌদি, হ্যাঁ পারি, কিছু বলবে? তোমার লাল শাড়ির খুব শখ, তাই না গো মেজো বৌদি? তুমি ভাইকে বলছিলে না মেলা থেকে একটা লাল শাড়ি তোমাকে কিনে দিতে? হ্যাঁ, আমার একটা লাল শাড়ি আছে আলমারিতে। আমি মেঘের দেশে চলে গেলে ওখানে তুমি নিয়ে নিও, কেমন? বাবা, ও বাবা। মা, মা গো, কি বলছো মা? কাঁদে না বাবা, কাঁদে না। এমন ভাবে কাঁদলে আমি কি করে যাই বলো দেখিনি? হ্যাঁ, কি করে যাই বলো দেখিনি? কথা বলতে দি মা, তুমি গেলে আমি থাকবো কেমন করে বলো তো? আমার দু চোখ আবার ঘুমে জড়িয়ে আসছে। আমি তো মাঝে মধ্যে আসবো বাবা, আসবো। আমি বৃষ্টি হয়ে আসবো, দেখো, আমি বৃষ্টি হয়ে আসবো। আগে ওষুধটা খাইয়ে দিতে বলো না। রাঙা পিসি, খাবো না গো, ওষুধ খাবো না। এমনিতে কথা বলে না রাঙা পিসি। এই নাও, ওষুধটা খেয়ে নাও।
আমি এখন চলে যাচ্ছি মেঘের দেশে। আমি খাবো না, শুধু সে যেন না আসে। হ্যাঁ, খালি দূর থেকে দেখবে আর আমার টাটা। তোমরা সবাই এভাবে কাঁদছো কেন বলো তো? রাঙা পিসি জ্বরের ঘরে কি বলছে না বলছে সেটা ধরতে আছে। রাঙা পিসি ভালো হবেই হবে, তোমরা বিশ্বাস করো মোর কথা। ও রাঙা পিসি, হ্যাঁ করো না, হ্যাঁ করো। মোর দিব্যি রাঙা পিসি, হ্যাঁ করো, ওষুধটা খেয়ে নাও। ও পারি মা, খেয়ে নে মা, খেয়ে নে, খেয়ে নে মা, হাঁ কর, হাঁ কর। ভারী জ্বালা হলো দেখছি, খুব পাচ্ছে। বেশ তো, ওষুধটা খেলেই কেউ আর তোমাকে বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়বে। এক সেকেন্ড দাঁড়াও, আমি ওষুধটা একবার চেক করে দেখি। তুমি এটা কি ওষুধ খাইয়েছো রাঙা পিসিকে? হ্যাঁ, মানে মাই গড, এতদিন ধরে তুমি রাঙা পিসিকে এই ওষুধটা খাইয়েছো? হ্যাঁ, কেন, কি ওষুধ ওটা? কি ওটা জ্বরের ওষুধ না? কিন্তু তুমি তো নিজেই ওষুধ কেন? তোমার হাতে তো হাত করা পড়বে কাজল। ভূমি দিদি, ও ভূমি দিদি, তুমি তো আমাকে যা দিয়েছিলে আমি তাই। না কাজল, সবার সামনে সকলকে দেখে আমি তোমার হাতে দুটো ওষুধের স্ট্রিপ দিয়েছিলাম। একটা দাদু ভাইয়ের ওষুধ, যেটা দাদু ভাইয়ের ঘরে রাখতে বলেছিলাম, আর একটা রাঙা পিসির জ্বরের ওষুধ। ইনফ্যাক্ট রাঙা পিসিকে জ্বরের ওষুধটা তো প্রথমটা আমিই খাইয়েছিলাম, তারপর থেকে কাজলই খাওয়ায়। কিন্তু তুমি এতদিন ধরে ওই রাঙা দিদিকে এই কড়া করে ঘুমের ওষুধগুলো খাওয়াচ্ছিলে কাজল? হ্যাঁ, অন্য কেউ যদি এই কাজটা করতো না, তাহলে কুনের দায়ে ধরা পড়তো। নেহা, তুমি বাড়ির বউ, সেই জন্যে মুখে যে ওষুধ খাওয়াতে বলেছিল আমি শুধু সেটাই, আমি মনের ভুলে কোনো বদল করিনি গো। সরো বলছি, যাও এখান থেকে। জন্মপথ